আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অনুশীলনী 9.1 এর পর্ব 4 নিয়ে হাজির হয়েছি। এর আগে পর্ব 1, পর্ব 2, পর্ব 3 ক্রমান্বয়ে অঙ্কগুলো ইউটিউবে আছে এবং আজকে যে দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবে, আশা করি কোনো সমস্যা থাকবে না। দেখো 4 নম্বর কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এ বি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি থিটা হলে সাইন থিটা, কস থিটা ও টেন থিটা এর মান বের করো। যেহেতু বলা হয়েছে সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই সমকোণী ত্রিভুজে আমরা জানি একটা কোণ সমকোণ থাকে, কোনটা? এই যে কোণটা সমকোণ। তো এখানে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, অবশ্যই এখানে এই সি কোণটা হচ্ছে সমকোণ। এবি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। মনে রাখবা, যখন থিটার মানটা বের করতে বলা হবে, এই থিটাটা এই কোণে রাখবা। কেন রাখবা? কারণ এই থিটার বিপরীত যে বাহুটা, এটাকে লম্ব বলা হয়। কারণ এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। মনে করো কোণের সাপেক্ষে যদি বলি যে এই কোণটা থিটা, তাহলে এই কোণটার এই বাহুটা হচ্ছে কিন্তু লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। যেহেতু এখানে আমরা এই থিটা কোণটাকে এই কোণাটা রেখে দিলে কি হবে, একবার আমরা সহজে বুঝতে পারবো এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। যেহেতু কোণ এবিসি থিটা, তাহলে অবশ্যই মাঝখানে কোণটাকে থিটা বলা হয়। তো এই যে কোণটাকে আমরা এখানে লিখবো, বি কোণটা। তাহলে এখন বাকি আছে কি, এটাকে এখানে দাও, দিলাম। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণ সি হচ্ছে সমকোণ এবি 13 সেন্টিমিটার। তাহলে এখানে এবি এটা হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি থিটা, মানে এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই কোণটার যে বিপরীত বাহুটা, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা এর মান বের করব। তাহলে এখান থেকে আমরা কি বের করব? সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মানটা বের করব। তাহলে এখানে কিন্তু এবি এবং বিসি কিন্তু দেওয়া আছে, মানে অতিভুজ ভূমিতেও আছে, আমাদের লম্বটা বের করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে আহ লিখতে পারি, দেওয়া আছে এবি, না? এ বি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? কোণ এবিসি থিটা, কোণ এবিসি, কোণ এবিসি থিটা। তাহলে এখান থেকে যেহেতু সব মানগুলো দেওয়া আছে, এবির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, এসির মানটা বের করতে হবে। তাহলে এখন লিখবো, আমরা জানি এসিটা কি? লম্ব। তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার সমান কি হবে? অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে বা এসি স্কোয়ার ইকুয়াল এবি কত? এবি হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস বিসি কত? বিসি হচ্ছে 12, উপরে কি আছে? স্কোয়ার। তাহলে বা এসি স্কোয়ার ইকুয়াল 13 স্কোয়ার, মানে এখানে 13 দুইবার গুণ, 13 কে দুইবার গুণ করলে হয় 169 মাইনাস 12 কে স্কোয়ার দিলে হয় 144। তাহলে বা এসি স্কোয়ার ইকুয়াল 169 বিয়োগ 144, যদি বিয়োগ করি কত হয়? 25। বার করবো কার মান? এসির মান। তাহলে বা এসি ইকুয়াল, এটা কি স্কোয়ার না? তাহলে স্কোয়ার যদি ডানা যায় কি হয়ে যাবে? √25। তাহলে বা এসি সমান 5। এখানে দেখো, আমরা কিন্তু এখান থেকে এসি মানটা বের করে নিছি। তাহলে এসি বলতো কত? এসি হচ্ছে 5। এখন সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করব। তা এক্ষেত্রে যে কাজটা করতে হবে, সাইন থিটা। এখন সাইন থিটা সমান, এখন সাইন থিটা, সুতরাং সাইন থিটা মানটা যদি বের করতে যাই, সাইন বলতে কি জানি আমরা? সাইন জানি হচ্ছে সাগরে লবণতি, লম্ব বা সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। লম্ব কত বলতো একটু? লম্ব হচ্ছে এসি, এসি কত? 5, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত? 13। আর কার মান দরকার? কজ এর মান। তাহলে সুতরাং কস থিটা ইকুয়াল, কজ মানে কি? কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে 12,
অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 13। তাহলে এখানে সাইন থিটা কস থিটা মান বের হয়ে গেল, এবং কি দরকার, ট্যান থিটা। তাহলে সুতরাং ট্যান থিটা ইকুয়াল, ট্যান হচ্ছে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে 5, লম্ব বাই ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে 12। তা এখানে আমরা তিনটে যদি মান বলছে, সাইন থিটার মান, কস থিটার মান ও ট্যান থিটার মান বের করো, তাহলে আমরা সহজে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মানটা বের করে নিলাম। এখন 5 নম্বরটা সলিউশন করব। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিটি, মানে কোণ বি কোণটি সমকোণ tan a √3 হলে √3 sin a ইন্টু cos a ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করো যে কথাটা, এটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলাতে হবে, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এই দুটো আমাদের মিলাইতে হবে। মানে বাম পক্ষে যদি ক্যালকুলেশন করি, বাম পক্ষ করলে আমাদের 3/4 যদি আসে তাহলে অঙ্কটা হবে। তো এক্ষেত্রে যেহেতু বলছে প্রথমে একটা সমকোণী ত্রিভুজের কথা, তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এবং একটু খেয়াল করো, কইছে কোন বিটি সমকোণ, তাহলে অবশ্যই যদি সমকোণ, এই কোণটা তো সমকোণ না, তাই এই সমকোণ যদি কোণটা হয়, তাহলে এখানে অবশ্যই এই বিটা তুমি এখানে বসাইবা, বি বসাইলাম এখানে। তারপরে এখানে বলেছে tan a √3, tan a, যেহেতু tan a এটা হচ্ছে সূক্ষ্মকোণ, মনে রাখবা sin cos tan cos sec cosec এর সাথে যে থাকবে, এর সাথে যদি a থাকে a সূক্ষ্মকোণ, b থাকলে b সূক্ষ্মকোণ, c থাকলে c সূক্ষ্মকোণ, যদি থিটা থাকে এটাও সূক্ষ্মকোণ। তাহলে এখানে কি আছে, a আছে, তুমি এটাকে এই কোণায় বসিয়ে দিবা। এই কোণায় বসিয়ে দেওয়ার পরে দেখো তো, এটা কি হয়ে গেছে, লম্ব, এটা কি হয়ে গেছে, ভূমি, এটা কি হয়ে গেছে, অতিভুজ। a আর b পেয়েছে, বাকি রয়েছে কি, c, তুমি এখানে সিটা দিয়ে দাও, দিলাম c। এখন যেহেতু tan a দেওয়া আছে, কি আমি এখানে লিখবো যে দেওয়া আছে, বলো তো কি দেওয়া আছে, tan a সমান কি দেওয়া আছে, √3। এখন একটু খেয়াল করো তো, এই √3 এর নিচে মনে মনে একটা 1 আছে না, মনে মনে একটা 1 কিন্তু থাকে, থাকে না। tan মানে কি বলতো, tan হচ্ছে লম্ব বাই ভূমি, মানে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে এই যে √3 হচ্ছে লম্ব, আর ভূমিকে 1, কারণ 1 কিন্তু এখানে অদৃশ্য, কারণ কোন সংখ্যা যদি সিঙ্গেল থাকে ওটা সবসময় উপরে থাকে। তাহলে এখানে লম্ব বাই ভূমি, বলতো লম্ব কোনটা, লম্ব হচ্ছে বিসি, তাহলে লম্ব হচ্ছে √3, তাহলে লম্ব আমরা পাইলাম। লম্ব বাই ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে 1, যেহেতু এখানে অদৃশ্য মনে মনে 1 ধরতে হবে। এখান থেকে এসির মানটা আমরা বের করবো, কার মানটা, এসি, এসিটাকে অতিভুজ। তাহলে এখন লিখবা, পিথাগোরাসের সূত্র হতে পাই লিখলে চলবে, বা লিখতে পারো তুমি আমরা জানি, কি লিখবা, আমরা জানি। আমরা জানি কি, অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল বলতে কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব কোনটা, বিসি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কোনটা, এ বি স্কয়ার। এখন দেখো, বা এসি স্কয়ার ইকুয়াল বিসি কত, বিসি হচ্ছে √3, উপরে কি আছে, স্কয়ার, প্লাস এবি কত, এবি হচ্ছে 1, উপরে কি হবে, স্কয়ার। এখন দেখো তো, বা এসি স্কয়ার ইকুয়াল, আমরা জানি স্কয়ার রুটে কি হয়ে যায়, বিনিশ হয়ে যায়, মানে স্কয়ার রুটে কাটা, তাহলে স্কয়ার রুটে কাটা থাকে কি 3 প্লাস 1 স্কয়ার দিলে কত হয়, 1। এখন বা এসি স্কয়ার ইকুয়াল 3 আর 1 কত হয়, 4, তাহলে বা এসি ইকুয়াল, এটা স্কয়ার না, ডানে গেলে কি হয়ে যাবে, √4, তাহলে বা এসি ইকুয়াল √4 মানে কত হয়, 2। এসি মানটা বের হয়েছে, এখান থেকে এসি মানটা আমরা 2 বের করে নিলাম। ক্লিয়ার? তাহলে এখন দেখো তো, এটা কি বাম পক্ষ, এটা কি ডান পক্ষ, তাহলে বাম পক্ষে সাইনে আছে আর কজে আছে, এই দুটো আমাদের মান লাগবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে, সুতরাং সাইন এ ইকুয়াল, সাইনের মানটা বের করবো, সাইন মানে কি, সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে √3, লম্ব বাই অতিভুজ কত, 2। ক্লিয়ার? আর কার মান দরকার, এই যে কজের মান দরকার, লিখবা কজ এ, কজে কি, কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত, ভূমি হচ্ছে কিন্তু 1, ভূমি বাই অতিভুজ কত, 2। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিন্তু আমরা সাইনে এবং কজের মানটা বের করলাম। এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বলতে কি আছে, √3 সাইন এ ইন্টু কজ এ ইকুয়াল √3 ইন্টু
সাইনের মান কত? সাইন হচ্ছে √3/2 ইনটু কজে কত? কজ হচ্ছে 1/2। ক্লিয়ার? এখন একটু খেয়াল করো তো, এখানে √3 কোথায় আছে? উপরে আছে। তাহলে √3 যদি গুণ করি তাহলে কত হয় বলো তো? 3 কি হয় না? কারণ এখান থেকে আমরা জানি তো যে √3 কয়টা? দুইটা। তাহলে কিন্তু √3 লেখা স্কয়ার লেখা যায়। আর আমরা জানি স্কয়ার রুটে কি হয়ে যায়? বিনিশ হয়ে যায়। তাহলে শুধু 3 থাকে। তাহলে এখান থেকে √3 গুণ করলে 3 হয় আর নিচে কত? 2 ইনটু বাকি আছে কত? 1/2। যেহেতু গুণ আছে তাহলে কি করতে হবে? আমাদের কাটাকাটি করতে হবে। যেহেতু কাটাকাটি করা যায় না, তখন কি করতে হবে? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। উপরে কে কে আছে? 3 আর হচ্ছে 1। 3 একে 3 আর নিচে হচ্ছে 2 ইনটু 2, তাহলে কত হবে? 4। দেখো তো, এই যে বাম পক্ষে ডান পক্ষে 3/4 মিলছে কিনা? বলছে কি সত্যতা যাচাই করো। তাহলে এখন লিখবা, সুতরাং √3 sin a ইনটু cos a সমান 3/4 সত্যতা যাচাই করা হলো। যাচাই করা হলো। তাহলে অঙ্ক দুটো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু সবাই দেখে নিও। এবং যারা 26 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের শর্ট সিলেবাসের A to Z ম্যাথমেটিক্স বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের সবগুলো সলিউশন করে দেওয়া হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবা যে স্যার আমার এই অধ্যায়টা সমস্যা, এই অধ্যায়টা সলভ করে দেন। ইনশাল্লাহ বেসিক সহ ওই অধ্যায়টা তোমাদের সলিউশন করে দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।